আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে টেকনো স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 8 প্রো। ফোনটি গ্লোবালি লঞ্চ হলেও আমাদের দেশে অফিসিয়ালি নভেম্বরের 15 তারিখে লঞ্চ হবে বলে জানা গেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট হেলিও G85, 6.8 ইঞ্চির 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সবকিছু নিয়ে। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে টেক্সচার্ড একটা ডিজাইন করা হয়েছে। ক্যামেরা বাম্পের নিচে ব্যাক সাইডে লম্বা লাইন রয়েছে। টেকনো স্পার্ক 8 প্রো ফোনটিতে খুবই ইউনিক ডিজাইন লক্ষ্য করেছি আমরা। ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনে অনেক পরিবর্তন এনেছে টেকনো। ক্যামেরা বাম্পের বাম পাশে টেকনো লগো রয়েছে আর ব্যাক সাইডে অনেক বড় করে লেখা রয়েছে স্টপ অ্যাট নাথিং। ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বললে 6.8 ইঞ্চির বিশাল আকারের ফোন এটি। এটা ভালো যে ফোনটি অতটা ওয়াইড নয়, কিন্তু ফোনটির ছোট হাতে গ্রিপ করা কিছুটা টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে পারফেক্ট ফিট হবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। টেকনো স্পার্ক 8 প্রো ফোনটির ওয়েট 205 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো হওয়ার কারণে অনেক ওয়েট থাকার পরে ফোনটি তুলনামূলক অনেক লাইটার ফিল হবে। আর ফোনটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ করেছে টেকনো। আর সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরার জন্য ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.8% ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 নিটস, যার কারণে ফোনটির চিন এবং ব্যাজেল অনেক কম। ডিসপ্লেটির ব্রাইটনেসের কোয়ালিটিও অনেক ভালো, আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো ছিল ডিসপ্লেটির। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে আমাদের দেশে হয়তো আরও বেশি ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। আর ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই প্রথম আমরা টেকনোর এই প্রাইস রেঞ্জের ফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পেলাম। আর তারা 33 ওয়াটের চার্জার ফোনটির বক্সে দিয়ে দিয়েছে। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে আর সাথে থাকছে টেকনোর লেটেস্ট iOS 7.6। বন্ধুরা, টেকনো স্পার্ক 8 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে ডুয়েল LED ফ্ল্যাশ, স্লো মোশন, সুপার নাইট মোড ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। পারফরমেন্স নিয়ে বললে পাবজিতে ডিফল্ট ব্যালেন্সড হাই থাকে। গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল ফোনটির প্রাইস হিসেবে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে কোনো স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, তবে স্পিকারের কোয়ালিটি মোটামুটি ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G রয়েছে, FM রেডিও এর সাপোর্ট রয়েছে, ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। টেকনো স্পার্ক 7 প্রো ফোনটিতে 720p রেজুলেশনের ডিসপ্লে ছিল, তবে এবার তারা টেকনো স্পার্ক 8 প্রো ফোনটিতে 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে। ফোনটির ডিজাইন অনেক ভালো করেছে তারা, তবে আমাদের দেশে লঞ্চের সময় হয়তো স্পেসিফিকেশনসে পরিবর্তন করতে পারে তারা। এখন শুধু অপেক্ষার প্রহর গুনতে থাকা, কারণ 15 তারিখেই বাংলাদেশে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। তখন আমরা প্রাইস থেকে শুরু করে সব বিষয়ে শিওর হতে পারবো। তো বন্ধুরা, টেকনো স্পার্ক 8 প্রো ফোনটির প্রাইস এখনও জানা যায়নি, তবে আমাদের ধারণা অনুযায়ী আমাদের দেশে লঞ্চ হওয়ার পর ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 14 থেকে 16 হাজারের মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি ফোনটি আমাদের দেশে এই প্রাইজে লঞ্চ হয় তবে ভালো কিছু হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, আজকের টেকনো স্পার্ক 8 প্রো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।